যে হাতে থাকার কথা ছিল কলেজের ব্যাগ আর বই খাতা, সেই হাতেই আজ অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব। যে চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন আঁকার কথা ছিল, সেই চোখে মুখে এখন একটাই প্রার্থনা, মা যেন বেঁচে থাকেন। শুধু তাই নয়, অসুস্থ এই মায়ের চিকিৎসার খরচ জোগাতে পড়ালেখা ছেড়ে কারখানার কাজে যোগ দিয়েছে তার আদরের সন্তানেরা। আমার পোলা ছোট মানুষ, এদের কি বয়স, এমন পোলাপান মা বাপের উপেক্ষা বন্ধু বান্ধব লিয়ে ঘুরে। আমার পোলাপানের কি কপাল আল্লাহ দিয়েছে, মার ক্যান্সার, বাপ তো নাই। মা একটু ছাতা আসলাম, মা ও ক্যান্সারে আক্রান্ত হয়ে বসে রয়েছি ঘরের ভিতরে। পোলাপানে কি করে কি না করে কিছু খবর নিতে পারতাছি না আমি। গাজীপুরের টঙ্গীর দেওড়া মিত্তিবাড়ি এলাকায় বসবাস করেন ৪৫ বছর বয়সী নাসিমা বেগম। স্বামী পরিত্যক্তা এই নারী পোশাক কারখানায় কাজ করে ৩ সন্তানকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু ২০০৪ সালে ক্যান্সার ধরা পড়ার পর যেন মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। এত কষ্ট আমার সংসার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ৩ মাস পর ১৭-১৮ হাজার টাকা লাগে, আমি কেমনে কি করি। তো আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমার ভালো করো, আমার সন্তান লইয়া চলার মতন তৌফিক দান করো আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না তোমার দুনিয়াতে। দীর্ঘমেয়াদী চিকিৎসা আর ওষুধের পেছনে এরই মধ্যে খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। সবকিছু বিক্রি করেও শেষ রক্ষা হয়নি। মাঝখানে কিছুদিন স্বস্তি মিললেও আবারও ফিরে এসেছে মরণব্যাধি ক্যান্সার। আল্লাহরে কই, আল্লাহ আমার ঘুমের মেরে মৃত্যু লেগে হলে এবার বললাম মানে কান্দা কুটটা গোল লয়ে নেব, কিন্তু আল্লাহ আমার মৃত্যু লেখতেছে না, খালি কষ্ট দিতেছে, খালি কষ্ট দিতেছে। এখন সংসারের হাল ধরেছে মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ছেলে নাদিম আর ২ মেয়ে সাবিনা ও আমিনা। স্কুল কলেজের বই আজও টেবিলে সাজানো আছে, কিন্তু সেগুলো খুলে পড়ার সময় নেই। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজ করে তারা শুধু একটি স্বপ্নই বাঁচিয়ে রেখেছে, যেভাবেই হোক মাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনতে হবে। বর্তমানে ওনার চিকিৎসা চালানোর জন্য আমাদের সেই সামর্থ্য নাই। আমি সকলের কাছে আবেদন করছি, সকলে আমাদের একটু সাহায্য করুন যাতে আমি আমার চিকিৎসাটা চালিয়ে যেতে পারি। এদিকে চিকিৎসার ব্যয় দিন দিন বাড়ছে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সহায়তা। আমার ফুলা কত জায়গায় যাইতেছে, কত দূরে দূরে যাইতেছে, কেউ দেয় না টাকা। আমি যে অপারেশন করবো, কত জায়গায় যাইতেছি, কি করতেছি। আজ এই পরিবারটি শুধু অর্থের জন্য নয়, মানবিকতার জন্যও সমাজের দরজায় কড়া নাড়ছে। কারণ একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে এক মায়ের জীবন, ফিরিয়ে দিতে পারে ৩টি সন্তানের হারিয়ে যেতে বসা শৈশব, শিক্ষা আর স্বপ্ন। নাসিমা আন্টি অনেকদিন ধরে ক্যান্সার আক্রান্ত। ওনার যা সামর্থ্য ছিল উনি তা দিয়ে চিকিৎসা চালাইছে। এখন ওনার কাছে টাকা নেই, তার জন্য চিকিৎসা করতে পারতেছে না। আপনারা যদি ধনী ব্যক্তি ওনাকে যদি সাহায্য করেন, তাহলে উনি সুস্থভাবে বাঁচতে পারে, ওনার সন্তানকে নিয়ে সুস্থভাবে থাকতে পারে। সবাইকে সাধ্যমতো পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তার ৩ সন্তান। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সরকারি তহবিল থেকে মানবিক সহায়তা পেলে হয়তো আবারও হাসি ফিরবে এই পরিবারে।